এবং গোমাতা যারা ভাববেন যে গোমাতাকে জবাই করবে আর কলকাতার রাস্তার ওপরে রক্ত ছড়িয়ে পড়বে, সেই স্বপ্ন আর পূরণ হবে না। কে বলেছে আপনাদেরকে? কোথায় লেখা আছে? গুগলে আপনি ভালো করে দেখুন, গোমাতা এক্সপোর্টে ভারত 3 নম্বরে নাই। আপনারা এটা ভুলভাল বার্তা দিচ্ছেন। আপনাদের এগুলো না, কোথায় গুগল ভুল বলছে? আপনি দেখান আমাকে, গুগল বলছে। আপনি দেখান, খুলে দেখান। গোমাতা বাংলাতে কোনো রকমভাবে এক্সপোর্ট করা যাবে না। কি বললাম? গোমাতা কোনোভাবে বাংলাতে চলবে না। অনেক কিছু খাবার আছে, গোমাতা খেতে হবে। আরে খাবারের জন্য অনেক কিছু আছে। যে জিনিসটা হিন্দুদের সেন্টিমেন্ট, সেটাকে জবাই করতে হবে। গরু কোনোভাবে জবাই করা যাবে না। অনেক কিছু বিক্রি করার জিনিস আছে, গোমাতা বিক্রি করা যাবে না। তো গোমাতাকে আমরা গোমাতাকে মাতা বলছি আমরা, বাড়িতে থাকবে সেটাকে বিক্রি করা যাবে না। গোমাতাকে স্ট্রিক্টলি কোনো রকম ভাবে বিক্রি করা যাবে না। যে হিন্দু আছে সে কোনো রকম ভাবে গোমাতা পাচার হবে সেটা হতে হবে না। আর যাতে না পাচার হয় তার জন্য আমরা এই সরকারকে নিয়ে এসেছি। গোমাতাকে যাতে রক্ষা করা হয়, যাতে ন্যাশনাল অ্যানিমেল হিসেবে তাকে চিহ্নিত করা হয়। আমরা কোনোভাবেই গোমাতাকে আমরা অপমানিত হতে দেবো না। যে মুসলিম সম্প্রদায়কে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হতো যে সংখ্যালঘুদের সরকার, সংখ্যালঘু দরদি সরকার, সেই 2026-এ সেই সংখ্যালঘু দরদি সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পতন হলো। এবার বঙ্গে গেরুয়া ঝড় উঠেছে, বিজেপি সরকার ক্ষমতায় এসছে এবং বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই কুরবানি ঈদকে কেন্দ্র করে নানা নিয়ম বিধিনিষেধ জারি করেছে। আর এই বিধিনিষেধকে কেন্দ্র করে কী বার্তা দিচ্ছেন পারিজাত গাঙ্গুলি, যিনি বেশ কিছু মাস আগে এই গরু আটকানোকে কেন্দ্র করে তার বিরুদ্ধে এফআইআর করা হয় এবং তিনি গ্রেফতার হন। তিনি ঠিক কী বার্তা দিচ্ছেন? রাজ্যে বিজেপি সরকার এসছে, যেইখান থেকে বারবার করে উঠে আসছে বিজেপি সরকার মানেই হিন্দু রাষ্ট্র গঠন করার একটা বিষয়। সেই জায়গায় দাঁড়িয়ে সংখ্যালঘুদের যে উৎসব, তাদের যে পরব কোরবানি ঈদকে নিয়ে তিনি ঠিক কী বলছেন, দেখুন বিস্তারিত প্রতিবেদনে। দেখুন, ধর্ম যার যার, উৎসব সবাই পালন করবে, কিন্তু আমাদের যেখানে প্রবলেম আছে, প্রথমেই বলেছিলাম সরকার আসার আগের থেকে, যে গরু কোনোভাবে বেআইনিভাবে পার হতে দেবো না। সেই জায়গায় আজকেও অনড়, কালকেও অনড় থাকবো। সরকারের কাছে আমরা অ্যাপিল করেছি যে গোমাতাকে যাতে রক্ষা করা হয়, যাতে ন্যাশনাল অ্যানিমেল হিসেবে তাকে চিহ্নিত করা হয়। আমরা কোনোভাবেই গোমাতাকে আমরা অপমানিত হতে দেবো না। এবং গোমাতা যারা ভাববেন যে গোমাতাকে জবাই করবে আর কলকাতার রাস্তার ওপরে রক্ত ছড়িয়ে পড়বে, সেই জিনিস কিন্তু আর, সেই স্বপ্ন আর পূরণ হবে না। আপনাদেরকে বলে দিচ্ছি, গরু কোনোভাবেই জবাই করা যাবে না। আজকে রাজনীতি থেকে শ্যামলী বর বলে এক মহিলা, তিনি বলছেন আমাদের হিন্দু পরিবারের যে সমস্ত সব গরুর কি গাই বাচ্চা হবে এমন কোনো কথা নেই, তাহলে যেগুলো এড়ে বাচ্চা হবে সেগুলো তো বিক্রি করতেই হবে। কি বলবেন? অনেক কিছু বিক্রি করার জিনিস আছে, গোমাতা বিক্রি করা যাবে না। যে যা বলছে, যেটা মেজরিটি বলবে সেটাই ঘোষণা হবে। মেজরিটি বলছে গোমাতা পাচার করা যাবে না, মানে পাচার করা যাবে না। আমি নিজে 26 দিন জেল খেটেছি এই গোমাতা রক্ষা করার জন্য। 26 দিন জেল খেটেছি। আমরা বলেছি, আহ্বান করেছি হিন্দু ভাই ভাই, তো হিন্দুদেরকে আহ্বান করেছি। হিন্দুরা কী রায় চাইছে, হিন্দুরা কী চাইছে, সেটা প্রমাণ আপনারা পেয়েছেন ভোটের মাধ্যমে। তো কোনোভাবে গোমাতা পাচার হতে দেবো না। যদি আরেকবার, যদি এই সরকারে আমলেও যদি কষ্ট পেতে হয়, বেগ পেতে হয়, বেগ পাবো, কিন্তু গোমাতা পাচার হতে দেবো। আরে ম্যাক্সিমাম যেভাবে যারা মানায়, যে গোহত্যা করে, তারা সবাই পাচার করার জিনিসগুলো নিয়ে আসে। পাচার করা গরু থেকেই তো মানানো হয়। হ্যাঁ, তো গোমাতাকে আমরা গোমাতাকে মাতা বলছি আমরা, বাড়িতে থাকবে সেটাকে বিক্রি করা যাবে না। গোমাতাকে স্ট্রিক্টলি কোনো রকমভাবে বিক্রি করা যাবে না। কে বলেছে আপনাদেরকে? কোথায় লেখা আছে? গুগলে আপনি ভালো করে দেখুন, গোমাতা এক্সপোর্টে ভারত 3 নম্বরে নাই। আপনারা এটা ভুলভাল বার্তা দিচ্ছেন। আপনাদের এগুলো না, কোথায় গুগল ভুল বলছে? আপনি দেখান আমাকে, গুগল বলছে। আপনি দেখান, খুলে দেখান। কে বলছেন? আপনি আমাকে দেখান এটা, আপনারা দেখান এটা। আপনারা ওই সব বাইরে থেকে ভুলভাল জায়গা থেকে একটা ফেক মিডিয়া, আপনারা ফেক মিডিয়া থেকে আপনারা সব খবর নেন আর এইসব বলা করাচ্ছেন আমাদের। শুনুন, যে হিন্দু আছে সে কোনো রকমভাবে গোমাতা পাচার হবে সেটা হতে হবে না। আর যাতে না পাচার হয় তার জন্য আমরা এই সরকারকে নিয়ে এসেছি। বলেছেন? কোথায় দেখাচ্ছে? দেখান আমাকে, দেখান প্রমাণটা দেখান।
আপনার প্রমাণ না দেখিয়ে আপনারা শুধু ভাবছেন আমাকে ওইসব বলে আমাকে ভুলভাল বলা করাবেন, সেটা হবে না। গোমাতা বাংলাতে কোনো রকমভাবে এক্সপোর্ট করা যাবে না। কি বললাম? গোমাতা কোনোভাবে বাংলাতে চলবে না। গোমাতার পাচার আপনারা যদি ভাববেন যে করবো বাংলাতে, সেই চলবে না। আমরা 26 দিন জেল কেটেছি, 26 বছর জেল কাটবো, কিন্তু এই আন্দোলন করে যাব। আমাদের কাছে আমাদের ধর্মের জয়। আরে কুরবানি মানুন না, আমরা কি কুরবানিতে তো আমরা বলছি না যে খারাপভাবে আপনারা মানান, ভালোভাবে করুন, সবাইকে নিয়ে চলুন, সম্প্রীতি বার্তা দেন, অনেক কিছু খাবার আছে, গোমাতা খেতে হবে। আরে খাবারের জন্য অনেক কিছু আছে, যে জিনিসটা হিন্দুদের সেন্টিমেন্ট সেটাকে জবাই করতে হবে। কি বলছেন আপনারা? কোনো মতে হিন্দুদের সেন্টিমেন্ট, কোনো মতে হিন্দুদের সেন্টিমেন্ট ভাঙা যাবে না। আমরা তো বলছি না যে অন্য ধর্মে, আমাদের সংবিধানে আছে যে ওটাকে এটা খেতে হবে। আপনাদের ধর্মগ্রন্থে লেখা আছে, আপনাদের ধর্মগ্রন্থে লেখা আছে যে জবাই করে খেতে হবে। আপনারা এটা দেখিয়ে দেন যে কোন ধর্মগ্রন্থে লেখা আছে যে জীব হত্যা করতে হবে। কোন ধর্মগ্রন্থ? তার মানে আপনারা বলতে চাইছেন যে অন্য ধর্মের গ্রন্থ যে জীব হত্যাকে আপনারা প্রমোট করেন। আমরা শুনুন, আমরা গোমাতাকে কেন মানি? আমরা গোমাতা, আপনারা দেখুন স্বয়ং কৃষ্ণ, মহাদেব সব আমাদের দেখেছেন যে ফটো কি দেখি আমরা গোমাতাদেরকে পাশে দেখতে পাই। তো যেই জিনিসটা আমাদের এত মানুষের যেটা সেন্টিমেন্ট, যেটা হিন্দুদের, সেটাকে কেটে জবাই করে খেতে হবে। খান না, কত কিছু খাবার আছে, সে কিছু খাবারগুলো খান, গোমাতাকে হাত দেওয়া যাবে না। গোমাতা যাতে সুরক্ষিত থাকে তার জন্য হিন্দুরা ভোট দিয়েছে, এবং সেটা কিন্তু বাংলাতে আমাদের মুখ্যমন্ত্রী যিনি আছেন তাদের কাছে আমরা অ্যাপিল করেছি, এটা যেন দেখা হয়। গোমাতার হত্যা করা যাবে না বাংলাতে। অমিত রায় একজন ভিডিও ভাইরাল হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের পলাশির বাড়ি। তিনি বলছেন আমরা রাধাসকেও পুজো করি, কিন্তু সে রাধাসও বাজারে বিক্রি হয়, তাকেও কেটে খায় না। তাহলে যে যার খাদ্য খেতে পারে, এটা নিয়ে কিছু সংখ্যার মানুষ আছে, কিছু লোক ব্যতিক্রম আপনাদের টিভি মিডিয়াতে আসার জন্য ভুলভাল মন্তব্য করে। আমাদের ভুলভাল মন্তব্য করার নেই, আমাদের একদম সাফ কথা, গোমাতা বাংলাতে হত্যা করা যাবে না, ইল্লিগালভাবে পাচার করা যাবে না। যারা পাচার করবে তাদের বিরুদ্ধে স্টেপ আমরা নেব।